জীবনের অপর নামই কষ্ট। সবার জীবনে এই কষ্ট আছে, রংটা একটু ভিন্ন, স্টাইলটা ভিন্ন, ধরনটা ভিন্ন, সবাই কষ্টের ভিতরে যাচ্ছে। কিন্তু মুমিন বান্দারা কষ্টের ভিতরে থেকেও মুখে হাসি রাখে। কেন? যেই দিলে তাদের কষ্টে আঘাত করে, ওনারা দিলটা রবের নামে লিখে দিয়েছেন, নিজের কাছে রাখে নাই। সুবহানাল্লাহ। ওনারা দিল এবং ব্রেনকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে রবের নামে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনও কোরআনে বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিন যেই হবে, সে যেখানেই থাকবে, আমি রব তাকে সেখানেই শান্তি পৌঁছায় দেব। জীবন পেয়েছি কয়বার? হাজার চেষ্টা করলো আর ব্যাক গিয়ার দিয়ে কবর থেকে আসা যাবে? সেজন্য যতদিন বাঁচবেন বীরের ভেসে বাঁচার চেষ্টা করেন। যা হওয়ার হবে দেখা যাবে। সামনে যে যাচ্ছি, পিছনে আর যাওয়ার কোনো সুযোগ। বর্ষাটা থাকবে রবের উপর। চেষ্টা করবেন সর্বোচ্চ, ধৈর্যকে নিজের কোমরের সাথে বেঁধে রাখবেন। দেখবেন আপনার এই অন্ধকার একদিন আলো ফুটবেই ইনশাল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে বলেন। আজকের এই পৃথিবীতে আপনারা যাদেরকে নামী হিসেবে চিনেন, তাদের নামটা এত সহজে আসেনি। যাই যে কোনো ব্যক্তির নামই ধরেন, অনেক কঠিন পরিশ্রম করে তারপরে এই জায়গা পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটা মজার বিষয় খেয়াল করবেন। কোরআনের একটা আয়াত আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে, প্রায় সময় সব সময় চোখে পড়ে। ফাইন্না মাআল, বলেন আরে কইয়ালান না, সমস্যা। ফাইন্না মাআল, কোরআনের এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি, শুনেছি, দেখেছি। ফাইন্না মাআল উসরি ইউসরা। কিন্তু আল্লাহ তাআলার কালাম, সুবহানাল্লাহ, সামান্য যদি একটা জ্ঞানীর বই, কিতাব, বই, বক্তব্য পড়ে যদি আপনি আমি এত অবাক হই, যার থেকে জ্ঞান পেয়ে, এটা সেই আল্লাহর কালাম, এটার গভীরতা কেমন হতে পারে? আমরা তো এরকম দেখিও না, ভাবিও না, আমরা জাস্ট পড়ি সওয়াব কামানোর জন্য। কোরআনের এক একটা হরফ নিয়ে বিশ্লেষণ করলে সারা পৃথিবী 10 বার শেষ হয়ে যাবে, তারপরও বিশ্লেষণ শেষ হবে না। এটার নাম কোরআন। আমরা তো সেটাকে অল্পর মধ্যে, এটা আমাদের যোগ্যতা যতটুকু অতটুকুই বলি। কোরআনের কমপ্লিট তাফসীর নয়, এটা আমাদের ব্যর্থতা, আমাদের শেষ সীমানা। কথা বলেন ঠিক কি না? একটু আমি জ্ঞানী গুণীদের একটু মনোযোগ চাচ্ছি। ফাইন্না মাআল উসরি ইউসরান, বলেন ফাইন্না মাআল উসরি। আপনারা জানেন অর্থটা, একটু বলেন তো। নিশ্চয় কষ্টের পরে, বলেন কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরেই সুখ। সুখটা যেটা চাচ্ছেন সেটা কষ্টের পরে। তার মানে আপনাকে কষ্টের সাথে দেখা করে, যন্ত্রণার সাথে দেখা করে টিকে থাকতে পারলেই তো সুখের দেখা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। ফাইন্না মাআল উসরি ইউসরান। রব বলে একটা কষ্টের বিনিময়ে দুইটা সুখ। আরেকটু জোরে, ইউসরান। উসরে, ইউসরান। রব বলে একের সহ্য দুই পাবা। ইয়া রব, দুইটা? দুইটা সুখ? রব বলে যে হ্যাঁ দুইটা। আমার বান্দা বা লসে থাকবে কেন? বান্দা যদি আমি রবের হয়, তার ভাগ্যে লস বলতে কোনো প্রজেক্টেই নাই। সে হাঁটার পথে যদি একটা কাঁটাও ফুটে, সেটাও তার জন্য দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। রবের বান্দা কখনো লসে থাকে না, আর যারা লসে থাকে তারা রবের বান্দা না। আজকে একটা কথা মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কইতে মন চাইলে কন, নাইলে না। যার যত শক্তি আছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। অনেকের মাথার উপর দিয়ে গেছে, কয় গীতা কয়। জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। সবার ছেলে আর চেয়ারম্যানের ছেলে এক, সবার ছেলে এমপির ছেলে এক,
সবার ছেলে প্রধানমন্ত্রীর ছেলে, সবার ছেলে ডোনাল্ড ট্রাম্পের ছেলে, তো ছেলেই। স্যার ডোনাল্ড ট্রাম্পের ছেলের গায়ে একটা টুকা মারান তো, এটা আপনারা পারমাণবিক মেরে দেব। কিছু কিছু উত্তর আমি সবার উদ্দেশ্যে বলি কথাটা। আমরা অনেক সময় সমস্যার সমাধান বাহিরে খুঁজি, কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায়। সেজন্য ডাক্তাররা যখন ওষুধ দেয়, ওই রোগটা যেখান থেকে উৎপত্তি হয়েছে ওনারা সেই জায়গায় আঘাত দেয় আগে। কারণ গোড়া কাইটে ফেললে কখনো গাছ বড় হবে, গোড়া কেটে ফেললে কখনো আম ধরবে। আমরা সমস্যার গোড়া না কাইটা আগাছারি। সেজন্য ফ্যামিলি বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সমস্যা শুধু বাড়ে 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 বাড়ে। এবার আপনি বলেন এত কিছু করি তারপরও কমে না কেন? ভাই আপনি গোড়ায় দেন আগে। ওষুধ কি আগাই না গোড়ায়? জোরে বলেন আগাই না গোড়ায়? এবার সত্যি কথা ভাবে নিজেকে একটা সাক্ষী দিয়ে বলেন, আমরা কি সমস্যার সমাধান ভিতরে খুঁজি না বাইরে? সেজন্য আমরা সমস্যার সমাধান পাই না। যেটার সমাধান খুঁজতে যাই সেইটাও পর আবার সমস্যা হয়ে বসে সামনে চলে আসে। মনে থাকবে ইনশাল্লাহ। আমি একটা হিসাব ভালো বুঝি, বেঁচে দিন আর বাঁচবো না দুনিয়ায় আমরা। কেন এই দুনিয়ার নিয়ামত আল্লাহ যা দিয়েছেন নিব না কেন? আল্লাহ দিয়েছেন নিব না কেন? আমার রব দিয়েছেন, আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন, নিবেন না কেন? আপনি যদি আমটা না খান আমের কোনো লস নাই, কিন্তু আপনার সেই আফসোস থেকে যাবে, আরে আমটা খাইতে পারলাম না। সেজন্য সব জায়গায় রাগ অভিমান দেখাতে যায়েন না। বেশিরভাগ রাগ অভিমান হিংসার কারণে লস নিজেরই হয়। লাভ বলতে কোনো শব্দ বলে না, লাভ বলতে কোনো শব্দ। একটু মনোযোগ প্লিজ। আপনারা হয়তো দেখেছেন আমি অল্প সময় আলোচনায় ঢুকেছি, কোনো টাইম বাম গেছি, অন্যদিকে গেছি। আমি 1 সেকেন্ড পাচ্ছি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার জন্য দিচ্ছি কেন জানেন? আপনাদের কারো যদি একটা আমিন কবুল হয়ে যায় রবের দরবারে, আপনার উসিলায় আমিও পার। সেজন্য মনে রাখবেন, একাকী নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু সবাই বলে জামাতে পড়ো। এমনকি আপনি কোথাও গিয়েছেন 5 জন বন্ধু জামাত পড়ে ফেলবেন কেন? একজনের কোন নামাজের একটা সিজদা, একটা জিকির যদি কবুল হয় এর উসিলায়। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, তাহলে আপনারা এখন বুঝবেন। আমি কিচ্ছু বলবো না, আপনারা শুনে নিজের বিবেক খাটায় বলবেন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমি দোয়া করছি, আপনারা আমিন না কইছেন, আপনারা দোয়া করেন নাই তো। আপনি কইছেন ও হুজুর করছি তো, আমি কই করছেন? আপনি যে কইছেন আমি আমিন কইয়া লাগাইছি তো, আল্লাহ আমিও একমত। সুবহানাল্লাহ কয় না? দোয়া করে কয়জন? সবাই আমিন কইয়া ওইটাতে ঢুকে যায়। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন আমরা বানাইছি, কঠিন আমরা মনে করি, কঠিন চোখে আমরা দেখি। অথচ ইসলাম এসেছে জীবনকে সুন্দর করার জন্য, কঠিন করার জন্য। ইসলাম আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা মনোযোগ। ফাইন্না মাআল উসরে ইউসরান। কষ্ট যদি একটা সইতে পারো, পুরস্কার 2টা। আল্লাহ পুরস্কার 2টা কোথায় দিবা? রব বলে যে চাইলে দুনিয়ায় দিব, না হয় দুনিয়া এবং আখেরাতে মিলাই দিব, আর না হয় দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব। বান্দার দোয়া কখনো বিফলে যায় না, আজীবন মাথায় রাখবেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ প্রক্রিয়াভাবে বিভিন্নভাবে কবুল করে। আচ্ছা, কখনো কি কারো জীবনে হইলে হয়েছে বলবেন, না হলে নাই বলবেন? আপনারা একটুর জন্য বাচ্চা গেছেন এমন কেউ আসেনি? একটু হাত তোলেন, হাত তোলেন। আপনিও বাচ্চান, মাশাআল্লাহ। তোলেন 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 তোলেন, হাত তোলেন। একটুর জন্য বাচ্চা গেছেন, এবার হাত নামান। একটুর জন্য কি বাঁচা যায়? হ্যাঁ, সম্ভব না। এমন ভাবে বেঁচেছেন আপনি নিজেই অবাক, বাঁচলাম কেমনে? এবার আসল ঘটনা শুনেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। আমরা তো কারণ নিয়ে লাফাই, কারণের পিছনে যাই না।
সেজন্য কোন একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন দেখবেন আইন ঘটনার পিছনে চলে যায়, গোড়ার থেকে টান মারে, তো হিসাব একটা একটা বাইর হয়। তখন দেখবেন যে অনেক সময় মুর্দা কবর থেকে জিন্দা হয়ে আসামি হয়ে বাইরে যায়। কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, একটু গভীর মনোযোগ। আপনি 2022 সালে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন, মাহফিল শেষ করে আপনার পকেটে মাত্র 30টা টাকা ছিল, বেশি না, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি যাওয়ার সময় হঠাৎ করে একজন মুরব্বী গরিব দেখলেন, যাকে দেখেই আপনার দিলটা কেঁপে উঠছে, মায়া লেগেছে। আপনি মুরব্বীর কাছে গিয়ে বললেন, চাচা এই শীতের বেলায় কিছু খাইছেন? মুরব্বী আপনাকে বলল যে না বাবা, কারণ আপনি চিন্তা কনফিউশনে পড়ে গেছেন। আছে পকেটে 30 টাকা, যেতে হবে বাড়িতে, বাড়ির ভাড়া 30 টাকা, ওইটা নিয়ে এসেছেন। আপনি মনে মনে চিন্তা করলেন, দেখ আমি তো জোয়ান মানুষ, হাইটেই তো চলে যেতে পারবো, আজকে 30 টাকা দিয়ে আমার মুরব্বীর ফ্যাটটা একটু ভরাই দিই। মায়া হিসেব আপনি ভরাই দিয়েছেন। ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এই কাহিনী ঘুরে কেমনে দেখেন, ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এবার সে মুরব্বীর আল্লাহ ফেরেশতারা ডেকে বলে, এই আমার ফেরেশতা, আমার বান্দার ফাইলটা আন, তকদিরের ফাইল আনছে। দেখতো তার এখানে কি আছে। আল্লাহ এখানে লেখা আছে, সে 24 সালের এই মাসের এত তারিখ মুরাদনগর বাজারে এমনি দাঁড়ায় থাকবে, মোবাইল চিপবে, অন্যদিকে তাকায় থাকবে, গাড়ি একটা ব্রেক ফিল করে এসে তারা মাইরা দিব, মার বাজে কমছাই ফরবো 30 হাত দূরে। শেষ পর্যন্ত ওইখান থেকে তাকে স্থানীয় মেডিকেলে নিবে, ডাক্তারে বলবে যে এটা ইম্পসিবল, আমাদের পক্ষে সম্ভব না। অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা নিয়ে যাবে ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেকদিন চিকিৎসা করার পরে তারপরে বলবে, ডাক্তারে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন তারা নিয়ে যাবে বিদেশে, জমি জমা সব বিক্রি করে টোটাল খরচ 60 লাখ টাকা হবে, কিন্তু সে হাঁটতে পারবে না। রব্বুল আলামিন বলে, সব কাট, সব কাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সব কাটতে দিতাম? আমি বলছি কাট। তাহলে কি লিখবো? একটুর জন্য বাচ্চা গেছি। হাদিস বলে, as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বলে, সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। কয় টাকা জানি মুরব্বিরে খাওয়াইছেন? 60 লাখ টাকা বাঁচে গেছে। মুমিন মুসলমান কখনো লস প্রজেক্টে থাকে, এটা আপনি আমি ফিল করি নাই। কেন জানেন? কোমরে বাড়িটা যে খাই নাই। যদি বাড়ি খাওয়াই আল্লাহ আনতো, তাহলে এটা রিয়েলাইজ করতে পারতাম, বাচ্চি, হ্যাঁ একটুর জন্য বাচ্চা গেছি তো খবর। মনে রাখবেন, যা পারবেন আল্লাহর জন্য, মানুষের জন্য করে যাবেন, কিন্তু শর্ত একটা, থ্যাংক ইউ আশা করবেন না। কারণ বান্দা যখন থ্যাংক ইউ দেয়, তখন রব্বুল আলামিন আর কিছু দেয় না। আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহু আকবার, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে। কিন্তু এত বছরে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু হা হুতাশ করে নাই। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে হতে থাকে, সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ঘরে ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী, আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন। আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা ভাই একটু জোরে বলেন, বাচ্চাটা। আচ্ছা, এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? তখন স্ত্রী বললেন, আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন, তারপরে আসে না নাই এই কথা বলে নাই। তুমি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। পাশের বাড়ির একজন আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে।
আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করা দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, আল্লাহ আমাদেরকে একটা সন্তান, আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা, স্বাভাবিক। উনি উনার স্ত্রীর চেহারার দিকে তাকায় রবের দরবারে হাত তুলে বলে, মাওলা তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ তোমার দরবারে চাই আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান করেছেন। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না একটু দেখি। আপনারা তো মাঝে মধ্যে করেন মোবাইল বন্ধ করে পরীক্ষা। কল নদুজুম চাই হতন দিত্তার সারা হদ্দুর ভালোবাসায় চাই। কল আইতে দেখেন না দেহের কোন মাথো না দেখেন না দেহের নাম উঠটি না উড়ে রিসিভ করেন না। হ্যাঁ চাই, যদি আরে বেশি ভালোবাসে আরে বেশি কল দিব। তো 300-400 বার দেয়নি প্রথম তারপর একবার আর নদে ভালোবাসা জানালা দি তাই হনওয়া ভালোবাসা জানালা দি। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছেন, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়েছেন। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহর সময় আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমন কি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন, এটাও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না ভাই? এখানে অনেক বাইরে আছেন ব্যবসায়ী লস খাইছে, একজনও নাই, একজনও, এটাও আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর? ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাস করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয়, এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাস করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, সেলুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয় এমন অনেক মানুষের সম্মানে যারা ভালো করে ক্লাস 9ও পাস করে নাই, 10ও পাস করে নাই। বুঝতে পারেন মনে কথাটা? বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার। বড় বড় আসামি ধরছে, গড়ে জেলে নিয়ে গেছে, কেউ একজন ফোন দিছে, স্যার ওইবার আসলে শিক্ষার দামটা কই রইল? আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একটা ছেলে দিনরাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাশ করে একটা চেয়ারে বসছে, তার অন্য জনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে যে অনেক সময় ক্লাস 9, 10ও পাস করে নাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি? জ্ঞানের দাম দিতে জানি? জানি। আমি এই কথা যেটা বলছি তো, এটা কালকে ফেসবুকে, ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। কিছুদিন আগে আর একখান বক্তব্য, 1.5 বছর আগে 2 বছর বক্তব্য, একখান ওরা কি একখান ইস্যুর মধ্যে আরেকজন হলো লাগাই দিই, আমি বলি বের পক্ষে হতা হই উড়ে ফেলি, ওরে বাবা রে। আচ্ছা আমাদেরকে একটু আকল থাকে না? আমরা একটু ভাবতে চাই না, আচ্ছা এই ভিডিওটা কখনকার হতে পারে, একটু ইউটিউবে সার্চ দিই, অথবা ছবি, এখন তো আপনাদের জন্য আরো সহজ হয়েছে গুগল ইমেজ সার্চ, এই ছবিটা নিয়ে ইমেজে সার্চ দিলে তো বের হয়ে যাবে এটা কখনকার ভিডিও, কখনকার ছবি। আমরা ফেসবুক দেখে যে কাউকে ভুল বুঝে ফেলি। কথা বলেন না রে ভাই? আপনার এই মাহফিল নিয়ে আপনারা এখন একটা স্ট্যাটাস দেন যে এই সৈন্যের ট্যাগ মাহফিলের মধ্যে, সৈন্যের ট্যাগ না, হ্যাঁ সৈন্যের ট্যাগ মাহফিলের মধ্যে, ওরে জামিলা, দেখবেন যে এখানে ভাই কমেন্ট কি হইছে কি হইছে কি হইছে কি হইছে, আপনারটা কপি করে আরো 10 জনে দিয়ে দিয়েছে, যেটাকে আপনি আমি গুজব নামে চিনি। গুজব নামে আমি সবার কাছে অনুরোধ করব, কোন একটা কিছু যদি পান, আগে বড় বড় পত্রিকাগুলা, বড় বড় নিউজ চ্যানেলের মধ্যে সেই নিউজ আছে না নাই দেখবেন।
ভাই জোরে বলেন না। প্রচার করার আগে 10 বার আগে একটু চিন্তা করবেন, একজন সাংবাদিকের মতো হয়ে। যদি কথা সত্য হয় প্রচার করেন, সমস্যা জোরে বলেন না, সমস্যা। রাসেল ভাই ফারুক ভাই ছিল না, আচ্ছা হঠাৎ করে গিয়ে ঘন্টা আগে বুঝাইতে পারি না। সাইরিমিককে রাসেল ভাই ফারুক গোতাল্লে বলে 50,000 টাকা। দুদিন বাদে দিই রাসেল ভাই ফারের নাম টিভি কি হঠাৎ করে উড়ি গিয়ে বুঝে না। আজকে হনমিককে দেখা কেন যার আল্লাহর ওয়াস্তে হ্যাঁ হইন্দার ভাই কলরে আর হায়াত খুব কম। অযথা সময়ের মধ্যে হায়াত বেশি নষ্ট না করছেন। যদ্দুর ফারিবেন মানুষের উপকার, আল্লাহর এবাদত। আর এবাদত মানে সবসময় নামাজ ন। অনেক রাস্তা দিয়ে যাবে সময় ঘুমাইবা দেখুন দেখি আর অনেক শুধু 1 সেকেন্ড হলে চোখ নিচু করে ফেলেন ইবো এবাদত। আর কেন জোর হন না বাজি এই রাস্তার মিদি দিয়ে দেখুন আজাইরা হনা হাম নাই মোবাইল সিটতে লেগুন কেউ একজন আইয়ের সুজার করতে বদ্দা কক্সবাজার রোড ঠন্ন আয়তো নুসিনি অনেক রাস্তাও দেখাই দিও ইয়ন এবাদত। এন্ড আহামরি আবাদত মানিলে না, আল্লাহরে খুশি করি ফেললে আবাদত। আল্লাহরে খুশি করি ফেললে আল্লাহ ইয়ারে আবাদত আল্লাহ বন্ধুত্ব করিবেন তৌফিক দান করুন। আর কেন জোর হন না। যে যত বেশি মুসলমান হইব এতে তত বেশি মুমিন হইব। যে যত বেশি মুমিন হইব হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ তার হৃদয়ে তত শান্তি দান করিব। আর এখানে ঈমান আমানা ওনারা উত্তর দিবেন না, শেষ কথা হইল ও ভাই এখানে উত্তর দিবেন। নামাজ পড়তে শান্তি লাগে না? কেন আত্মলি দেখাই হন লাগে না? লাগে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আপনার নাম নামাজের মধ্যে তিয়ন আছে না? তিয়ন রুকু রুকু সিজদা সবচাইতে শান্তি হনটা বেশি লাগে হন। আর ভাই কল হন অনারা হন ইতারা হন সবচেয়ে বেশি লাগে দেখি নবীর উম্মত অনর হারণে আল্লাহর কি দাম দিয়ে হত্যারণনি জিব্রাইল এজেন্ডে ফুসিন না পারে। কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ। জিব্রাইল এজেন্ডে যাইবার অনুমতি নাই। আল্লাহ অনর নবীর উম্মত বানাই এন দয়া করছি দে অনেক সৈন্যের টেক মেডির উদ্দি চিন্তা দিতে লাগুন আল্লাহ বের লইছে আর কুতন্ডে অনেক এন্ডে চিন্তা মিতে আস্তে আস্তে হইতে লাগুন দে আওয়াজও নাই সাইডে জন হুনের আওয়াজ ইবে জিবে ডাহার গই নুনের ইবেন্ডা আসমান ফাড়াই বেলার ফেরেশতায় হদ দাও আল্লাহ এ আওয়াজ ইবে লেখা ইবে তা নুন না যায় যে ডাহার পায় নুনের আল্লাহ হদ দিবে আর বান্দায় আল্লাহ ফরাদ দেয় আর বান্দা আল্লাহ ফরাদ শুধু নবীর উম্মত অনর হারানো ভাই আজ এত নারা নামাজ হলো বন্ধুত্ব করিতে জন্য ইনশাআল্লাহ যে যত নামাজ হলো বন্ধুত্ব করিতে পারিবেন ইবের ইজ্জত তত বাড়িব ইনশাআল্লাহ। মনত রাখবেন এই কথা ইজ্জত তত রিজিক তত নিয়ামত তত সম্মান তত। এই মসজিদের মধ্যে গত বছর আসছিলাম আই আল্লাহ এই বছর আনাই এই মাহফিল আল্লাহ সবসময় জারি রাখক কবুল কর। এই মসজিদের মধ্যে 10 জনের টিয়া দিয়ে আছে না নাই? বহুত দৈন্য এখন খবরত আছে আছে না? কিন্তু ওনারা আজ বসুন দে এতদিন বসুন দে আজ শুনদে সুবহানাল্লাহ হইন্দে ইনো সবই ভাই আল্লাহর ব্যবসার গরিব জানিলে লস নাই ও ভাই লস নাই। যা দিবেন 100 গুণ বেশি পাবেন নাকি বুঝতে পারছি না বাজি। কিছুক্ষণ আগে আর ভাই গো মাহফিলুল্লাহ হাদিয়া নতুন সাহায্য শরীক হইলে হই না না হয় যারা ওইন ইতারাও পাইবেন যারা তুন ওইবার মন আছে কিন্তু নাই ইতারাও পাইব কিয়া আল্লাহ হদে আর বান্দা তুন নাই কি মন তো ইতে কেন হারাবো এই দিন নাও ভাড়া দে তাল্লাই এতাল্লাই বালা হাস দেন রে দেবেন ও ভাই পারিবেন না ইনশাল্লাহ। মারামারি বা কেন জোর না মারামারি ঠেলাঠেলি গুতাগুতি মানুষের বদনামত মানুষের ব্যবসা লস করি বেল্লাই মানুষের ক্ষতি করি বেল্লাই আর যতক্ষণ পাইছুম নবীর সুন্নত মোতাবেক অন্যের উপকার করিবার চেষ্টা করছুম দর করে একবার হন ইনশাআল্লাহ আরেকখানা জোর হন ইনশাআল্লাহ। মানুষের গোপন হতালয় টানাটানি করিবার হন অধিকার নাই। আল্লাহ রাসূলুর হাদিস হই তারপর বিদায় লই
নবী হদ দে হাসরের ময়দানত কিছু কিছু বান্দা এন ভাবে যাইবো দে আল্লাহ তারারে বিচারের কাঠগড়া দিয়ে গড়াবের আগদি সারিমিককে দি রহমতর ফর্দা তুলি দিব আই হইতেন ননারা হনসার জোর হনসাই সারিমিককে রহমতের ফর্দা আল্লাহ ইতেরে হুজুর করিব দে এত তারিখ এতটা বাজে হামিয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না বেগিন ফুসর করিবি তে স্বীকার করিব আল্লাহ গজ্জি আয় তো আজি বুঝছি শেষ জাহান নাম ছাড়া উপায় নেই আল্লাহ হবুতে ফেরেস্তারে আর বান্দাই বেগিন স্বীকার করছি ওটা মিছতা ন হয় ফাইলি বেশি ফেলা বেগিন মুছি দে ফেরেস্তাই হবুতে আল্লাহ এদিন ফাপ গজ্জিতে বেগিন মুছি দিতাম আল্লাহ দায় হাকিমে হই দি মুস মুস আর বান্দারা জান্নাতের রাস্তাও দেখায় দে ফেরেস্তাই হবু তো আল্লাহ এত গুনাহ করানোর পর তুই আন দয়া গজ্জুতে কিনলে আল্লাহ হতে আর বান্দাই বলদি বান্দাইবে চিহ্নস্ত হুন্ন ইতে দুনিয়াত ক্ষমতা তো অনর পর গাল দিবেলে মুক্ত অনর পর আর বান্দারা হস্ত ন দে আর বান্দা কলরে মাফ করে দিয়ে দোষ মনরে মাফ করে দিয়ে ইতে যদি ফেন্ডেললে বান্দা এরা মাফ করে দিত তারে দোষ মনরে আর রহমানে কেন ভাইতাম আই ইতরে মাফ করে দি তো আল্লাহ বেগুনের বিচার এক দইলে ইতের গান ফর্দার বিতরকা কইলে আল্লাহ হদি ইতে মাইনছু দোষ জানতু দুনিয়াত বহুত জনের গোপন হতা জানতু কিন্তু ইতে বেজ্জুত বুদে হনদিন গোপন হতা ফসান ন করে বেগিন ফেডে বুত রজম করি রেখি ইতে দুনিয়াত মিতে আর বান্দার ইজ্জত হেফাজত গজি আজ এই হাসরে তাই আল্লাহ তার ইজ্জত হেফাজত করে দি আল্লাহ আর হাদিস আমল করিবার তৌফিক দাও এটা আল্লাহ আর যারা ভালোবাসন আই অনুরোধ করজুম বিশেষ করি যত ফারন মিটিং বসুন গত্যুকে ইউন এঙ্গজুন মোবাইলত 5 মিনিট 3 মিনিটের বেশি হতা কেল ন হইবেন কারণ 3-4 মিনিটের বেশি জিন হতা হওয়া যায় বেশিরভাগ বদনাম করা যাবে আর হতায় ওনার একমত হবেন কিনা হইন্য পারি কেন আছো বালা আছি বা থাইও না ন হয় ঘরে বেগুন বালা আছে 2-3 মিনিট হতা এরপরে জিন হয় বেশিরভাগ গুনাহ সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ হতা জিন হয় কি জানোসনি ওইটা কেন বুঝছি এই শুরু হই দেরি আর আল্লাহ কোরআনের মধ্যে কি হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যে বান্দা অন্য বান্দার প্রকাশ্যে গোপনে বদনাম করিব গীবত করিব আই আল্লাহ হইতে ইতে ধ্বংস ছাড়া আর কিছু নাই অথচ এই ধ্বংস হই না আরা বন্ধুত্ব বানায় ফেলাই আল্লাহ তো এতদিনের বদভ্যাস কি একদিনে ফালন যাব না আর আজ এতন চলন নিয়ত করি এবার জেদ্দু যাইতে রি নাই মামাতুন ওয়া সিডিংগে যারা আছে তারা কেন উত্তর দি হসাই নাই মামাতুন আর কেন জোর হন নাই মামাতুন আর তুন হন নেক আমল বালা নাই অন্তত একখানা যদি চেষ্টা করি আল্লাহর হইতে জন্য আল্লাহ বুঝানোর পরতুন চেষ্টা করছিলাম তোমারে খুশি করি আল্লাহ সুবহানাল্লাহ তুই রাজি হইলে আর বেকিন যথেষ্ট নর করে হন না সুবহানাল্লাহ আজি এতন আর জিব্বারে কি করজুম কেন জোরগন কি করজুম ইন হেফাজত কেন করিবেন আই কেন হইবে চেষ্টা করি ইন হলদি মন সাহেবু হসনা 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 অনেকটা শুধু জিব্বের হরা রাইবেন দে আইন হইম তুতুন হইলে তুই হও আয় হইতেন না আচ্ছা গুতাত দিবা হন ফেরেস্তা না শয়তানে ইন বুঝত আসি না তুই তো গুতাত যাতে আত তো ইতে রান্না বুতুক ঢুকাই রে ভিডিওর হনো সুযোগ ইতা হদ্দা শয়তানা হদ্দা আয় গুতাই তুই মুখ দি হইত তাইলে হবে আর যদি তুই মুখ দি না হস আয় শয়তানের হবে হনো ক্ষমতা শুধু 2 মিনিট জিব্বা হরাই ধরিবে ইয়ানো জিহাদের অংশ সুবহানাল্লাহ জোরে হয় আল্লাহ ভাই আল্লাহ অনেক জিন চেষ্টা করিবে নিবে ও জিহাদ সুবহানাল্লাহ রে কেন জোরে হয় না জিব্বারে কেন করিবেন দে এসো না হত দাঁত দিয়ে হরাই ধরিবেন দে জিব্বার আগারে সাজা সাজা মাইতুকা সর মাইতুকা সর মাইতুকা সর বদনাম করতে লাগে 2 মিনিট ইয়ে নালগাই তো গেলে হাসরের বছর 2 কোটি বছর ইয়ে সাজা শেষ হইতো না ভাই এতাল্লাই আর হাসরের ময়দানত বেশিরভাগ মানুষ বাজে যাই ইমদে আল্লাহ রাসূলুর হাদিস ওনারা বেগুন জানা আছে নবী হই দে উম্মত তুই আরে 2 জায়গার আমানত দাও জিম্মাদারি দাও 2 জায়গার জামানত তুই আরে দাও জান্নাতের গ্যারান্টি আমি তোমারে দিলাম নবী হই দে হওয়ান এক জায়গা হল দি লজ্জাস্থান
আরেক জাগল দি মুখ নবী হতে দুইজন যদি তুই হেফাজত করি তারস আই নবী গ্যারান্টি লইলাম তোর জান্নাতের ব্যবস্থা আমি করলাম। এবার আর সমাজ আল্লাহ হতা বেগিন মিলেন না, যত অশান্তি বেগিন আল্লাহ মিলেন না, জামাই বউ পুত্র অশান্তি, ভাই ভাইয়ের ভিতরে অশান্তি, ওয়াকেন জোর হ না। আজ এত নারা চেষ্টা করছি না ইনশাল্লাহ। তা আল্লাহর হাসে আরোগ্য তওবা করি, আল্লাহ হন না কেন জোর আল্লাহ এই জীবনত যত প্রকার জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই গুনাহ করছি, নিজের উদ্দি জুলুম করছি, নিজের নফসরে শক্তিশালী বানাই, নিজের কলবরে দুর্বল বানাই, তোমারে নারাজ করছি। ও আল্লাহ, তোমার গফফার নামর সদকা, তোমার রহমান নামর সদকা, তোমার রহিম নামর সদকা, তোমার নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় আল্লাহ আরারে তুই মাফ করি দাও। আমিন আমিন আমিন। ও আল্লাহ, আরারে তোমার প্রিয় বান্দাও ইয়ে খবর যাইবাল্লাই সুযোগ দান করো, তৌফিক দান করো। আমিন। আল্লাহর যদি প্রিয় অনর জান যাইব দিন অন খবর হইতেন না। ওনারা এলাকাত কিছু মানুষ দেবেন, মানুষ মারা গেলে চেহারা সাহানো যায়, দেখুন নাইলে কিছু কিছু মানুষ মরলে চেহারা ডরে, আবার কিছু কিছু মানুষ মরলে চেহারা সুন্দর হয়েছে কি একবারে লাগে তো কুকুর অফুয়া শুইতে কি নুরানি চেহারা নুন নুন হত্যারণনি যার মৃত্যুর সমান। আহা, যার মৃত্যুর সময় আল্লাহর রহমত দেখি ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম। কিছু কিছু বান্দা আছে দে যারা রুইয়েন বাইর ওই যে তুই যা দে শুধু আল্লাহ দিদারর লাই। সুবহানাল্লাহ না হর আরা তো মরণের হতাও নিলে মরণের হতাও নিলেই গলার পানি বই যাত দেন না ওয়া। তো এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হবুতে জানিয়ে রে কিল্লে গই দেয় ইতারা দেখাত দিবে মরণ ন মরলেই তো জান্নাত। এতাল্লাই তারা মরণই বেরে ন ডরাই, ইতারা হতে জীবনই বো আল্লাহ তো নাই, সেই মরণই বো আল্লাহ রে ডরাইবের কি আছে? বেগিন তো আল্লাহ, বেগিন তো আল্লাহ, বেগিন আল্লাহ। আর কেন জোর হন ভাই সুবহানাল্লাহ। যেতে আল্লাহর হনো প্রিয় বান্দা যাইবে টাইম হয় আল্লাহ আগে ফেরেশতা পাঠাই, নূরের ফেরেশতা আইয়ার আগে স্বাগতম জানাই, সংবাদ জানাই, ওয়া টেনশন না করছো, ফাইনাল মুহূর্ত আসছি। সাইউ বাপ ইয়েরে ফোয়া মাইয়াল্লা মন দুর্বল ন করছো, জামাইও ইয়েরে বউলে ন হাইন্দু, বউ ইয়েরে জামাইলে ন হাইন্দু। আল্লাহ দিদার যাইবে তো তুমি খুশি হ, খুশি হ, খুশি হ। আগে আইয়েরে নূরের ফেরেশতা কলে আল্লাহর ফকতুন আল্লাহর দেওয়া নিয়মক শুভ সংবাদ দি ফেলাই, ইবে দেহি ইবের মন খুশি হয়েছে কি। আচ্ছা সরাসরি মানুষ মরতে দেখুন দিলে হজন আছেন রে, নিজের চোখের সামনে মানুষ মরতে দেখুন না হইতে দিলে দিলে আত্মলন কেন? আত্মলন না বাজে সরাসরি দেখুন না। আচ্ছা বাস বড় সময় মানুষ মারা যাবে সময় এই দরজাতুন শহর জানালাতুন শহর মাথা না আইর 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 দরজাতুন শহর জানালাতুন শহর ইন্দিতুন শহর আইর আইরিবে কি আবার মানুষও যাতে মরণের টাইম হয় আল্লাহ তাআলা তার চোখের পর্দা তুলি দেয়। সুবহানাল্লাহ হরবাস যাতে মরণের টাইম হয় এতেই বে অন কিছু দেহে যে অনদায় সাধারণ মানুষ দেখতেন না। আচ্ছা আজান দিলে কুত্তা কেন করে? যেটারে কুত্তর মতো আওয়াজ দিয়ে গেল, আওয়াজই বদ্ধ মারি দিতে ডাইরেক্ট। জীবনের অপর নামই কষ্ট, সবার জীবনে এই কষ্ট আছে, রংটা একটু ভিন্ন, স্টাইলটা ভিন্ন, ধরনটা ভিন্ন, সবাই কষ্টের ভিতরে যাচ্ছে। কিন্তু মুমিন বান্দারা কষ্টের ভিতরে থেকেও মুখে হাসি রাখে। কেন? যেই দিলে তাদের কষ্টে আঘাত করে ওনারা দিলটা রবের নামে লিখে দিয়েছেন, নিজের কাছে রাখে নাই। সুবহানাল্লাহ।
ওনারা দিল এবং ব্রেনকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে রবের নামে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনও কোরআনে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিন যেই হবে সে যেখানেই থাকবে আমি রব তাকে সেখানেই শান্তি পৌঁছায় দেব। মনোযোগ আছে ভাইয়া? জীবন পেয়েছি কয়বার? হাজার চেষ্টা করলো আর ব্যাক গিয়ার দিয়ে কবর থেকে আসা যাবে? সেজন্য যতদিন বাঁচবেন বীরের ভেসে বাঁচার চেষ্টা করেন। যা হওয়ার হবে দেখা যাবে। সামনে যে যাচ্ছি, পিছনে আর যাওয়ার কোনো সুযোগ। বর্ষাটা থাকবে রবের উপর। চেষ্টা করবেন সর্বোচ্চ। ধৈর্যকে নিজের কোমরের সাথে বেঁধে রাখবেন। দেখবেন আপনার এই অন্ধকার একদিন আলো ফুটবেই ইনশাআল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে বলেন। আজকের এই পৃথিবীতে আপনারা যাদেরকে নামী হিসেবে চিনেন, তাদের নামটা এত সহজে আসেনি। যাই যে কোনো ব্যক্তির নামই ধরেন, অনেক কঠিন পরিশ্রম করে তারপরে এই জায়গা পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটা মজার বিষয় খেয়াল করবেন। কোরআনের একটা আয়াত আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে, প্রায় সময় সব সময় চোখে পড়ে। ফাইন্না মাআল, বলেন আরে কইয়ালান না, সমস্যা। ফাইন্না মাআল, কোরআনের এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি, শুনেছি, দেখেছি। ফাইন্না মাআল উসরি ইউসরা। কিন্তু আল্লাহ তাআলার কালাম, সুবহানাল্লাহ, সামান্য যদি একটা জ্ঞানীর বই, কিতাব, বই, বক্তব্য পড়ে যদি আমি এত অবাক হই, যার থেকে জ্ঞান পেয়ে, এটা সেই আল্লাহর কালাম, এটার গভীরতা কেমন হতে পারে? আমরা তো এরকম দেখিও না, ভাবিও না, আমরা জাস্ট পড়ি সওয়াব কামানোর জন্য। কোরআনের এক একটা হরফ নিয়ে বিশ্লেষণ করলে সারা পৃথিবী 10 বার শেষ হয়ে যাবে, তারপরও বিশ্লেষণ শেষ হবে না। এটার নাম কোরআন। আমরা তো সেটাকে অল্পর মধ্যে, এটা আমাদের যোগ্যতা যতটুকু অতটুকুই বলি। কোরআনের কমপ্লিট তফসির নয়, এটা আমাদের ব্যর্থতা, আমাদের শেষ সীমানা। কথা বলেন ঠিক কি না? একটু আমি জ্ঞানী গুণীদের একটু মনোযোগ চাচ্ছি। ফাইন্না মাআল উসরি ইউসরান, বলেন ফাইন্না মাআল উসরি। আপনারা জানেন অর্থটা, একটু বলেন। নিশ্চয় কষ্টের পরে, বলেন কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে, কষ্টের পরে সুখ। সুখটা যেটা চাচ্ছেন সেটা কষ্টের পরে। তার মানে আপনাকে কষ্টের সাথে দেখা করে, যন্ত্রণার সাথে দেখা করে টিকে থাকতে পারলেই তো সুখের দেখা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। ফাইন্না মাআল উসরি ইউসরান। রব বলে একটা কষ্টের বিনিময়ে দুইটা সুখ। আরেকটু জোরে, ইউসরান। উসরে, ইউসরান। রব বলে একের সহ্য দুই পাবা। ইয়া রব, দুইটা? দুইটা সুখ? রব বলে যে হ্যাঁ দুইটা। আমার বান্দা বা লসে থাকবে কেন? বান্দা যদি আমি রবের হয়, তার ভাগ্যে লস বলতে কোনো প্রজেক্টেই নাই। সে হাঁটার পথে যদি একটা কাঁটাও ফুটে, সেটাও তার জন্য দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। রবের বান্দা কখনো লসে থাকে না, আর যারা লসে থাকে তারা রবের বান্দা না। আজকে একটা কথা মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কইতে মন চাইলে কন, নাইলে নাই। যার যত শক্তি আছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। অনেকের মাথার উপর দিয়ে গেছে গীতা কয়। জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। সবার ছেলে আর চেয়ারম্যানের ছেলে এক, সবার ছেলে এমপির ছেলে এক, সবার ছেলে প্রধানমন্ত্রীর ছেলে এক, সবার ছেলে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এক। তো ছেলে তো ছেলেই। স্যার ডোনাল্ড ট্রাম্পের ছেলের গায়ে একটা টুকা মারান তো, এটা আপনারা পারমাণবিক মেরে দেব।
কিছু কিছু উত্তর আমি সবার উদ্দেশ্যে বলি কথাটা। আমরা অনেক সময় সমস্যার সমাধান বাহিরে খুঁজি, কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায়। সেজন্য ডাক্তাররা যখন ওষুধ দেয়, ওই রোগটা যেখান থেকে উৎপত্তি হয়েছে ওনারা সেই জায়গায় আঘাত দেয় আগে। কারণ গোড়া কাইটে ফেললে কখনো গাছ বড় হবে, গোড়া কেটে ফেললে কখনো আম ধরবে। আমরা সমস্যার গোড়া না কাইটটা আগা সারি। সেজন্য ফ্যামিলি বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সমস্যা শুধু বাড়ে 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 বাড়ে। এবার আপনি বলেন এত কিছু করি তারপরও কমে না কেন? ভাই আপনি গোড়ায় দেন আগে। ওষুধ কি আগাই না গোড়ায়? জোরে বলেন আগাই না গোড়ায়? এবার সত্যি কথা পাবে নিজেকে একটা সাক্ষী দিয়ে বলেন, আমরা কি সমস্যার সমাধান ভিতরে খুঁজি না বাইরে? সেজন্য আমরা সমস্যার সমাধান পাই না। যেটার সমাধান খুঁজতে যাই সেইটাও পর আবার সমস্যা হয়ে বসে সামনে চলে আসে। মনে থাকবে ইনশাল্লাহ। আমি একটা হিসাব ভালো বুঝি, বেশি দিন আর বাঁচবো না দুনিয়ায়। আমরা কেন এই দুনিয়ার নিয়ামত আল্লাহ যা দিয়েছে নিব না কেন? আল্লাহ দিয়েছেন নিব না কেন? আমার রব দিয়েছেন, আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন, নিবেন না কেন? আপনি যদি আমটা না খান আমের কোনো লস নাই, কিন্তু আপনার সেই আফসোস থেকে যাবে, আরে আমটা খাইতে পারলাম না। সেজন্য সব জায়গায় রাগ অভিমান দেখাতে যায়েন না। বেশিরভাগ রাগ অভিমান হিংসার কারণে লস নিজেরই হয়। লাভ বলতে কোনো শব্দ বলে না, লাভ বলতে কোনো শব্দ। একটু মনোযোগ প্লিজ। আপনারা হয়তো দেখেছেন আমি অল্প সময় আলোচনায় ঢুকেছি, কোনো টাইম বাম গেছি, অন্যদিকে গেছি। আমি 1 সেকেন্ড পারছি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার জন্য দিচ্ছি কেন জানেন? আপনাদের কারো যদি একটা আমিন কবুল হয়ে যায় রবের দরবারে, আপনার উসিলায় আমিও পার। সেজন্য মনে রাখবেন, একাকী নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু সবাই বলে জামাতে পড়ো। এমনকি আপনি কোথাও গিয়েছেন 5 জন বন্ধু জামাত পড়ে ফেলবেন কেন? একজনের কোন নামাজের একটা সিজদা, একটা জিকির যদি কবুল হয় এর উসিলায়। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, তাহলে আপনারা এখন বুঝবেন। আমি কিচ্ছু বলবো না, আপনারা শুনে নিজের বিবেক খাটায় বলবেন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমি দোয়া করছি, আপনারা আমিন না কইছেন? আপনারা দোয়া করেন নাই তো? আপনি কইছেন ও হুজুর করছি তো। আমি কই কই করছেন? আপনি যে কইছেন আমি আমিন কইয়া লাগাইছি তো। আল্লাহ আমিও একমত। সুবহানাল্লাহ কয় না? দোয়া করে কয়জন? সবাই আমিন কইয়া ওইটাতে ঢুকে যায়। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন আমরা বানাইছি, কঠিন আমরা মনে করি, কঠিন চোখে আমরা দেখি। অথচ ইসলাম এসেছে জীবনকে সুন্দর করার জন্য, কঠিন করার জন্য। ইসলাম আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা মনোযোগ। ফাইন্না মাআল উসরে ইউসরান। কষ্ট যদি একটা সইতে পারো, পুরস্কার 2টা। আল্লাহ পুরস্কার 2টা কোথায় দিবা? রব বলে যে চাইলে দুনিয়ায় দিব, না হয় দুনিয়া এবং আখেরাতে মিলাই দিব, আর না হয় দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব। বান্দার দোয়া কখনো বিফলে যায় না, আজীবন মাথায় রাখবেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ প্রক্রিয়াভাবে বিভিন্নভাবে কবুল করে। আচ্ছা, কখনো কি কারো জীবনে হইলে হয়েছে বলবেন, না হলে নাই বলবেন? আপনারা একটুর জন্য বাচ্চা গেছেন এমন কেউ আসেনি? একটু হাত তোলেন, হাত তোলেন। আপনিও বাচ্চান, মাশাআল্লাহ। তোলেন 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 তোলেন, হাত তোলেন। একটুর জন্য বাচ্চা গেছেন, এবার হাত নামান। একটুর জন্য কি বাঁচা যায়? হ্যাঁ, সম্ভব না। এমন ভাবে বেঁচেছেন আপনি নিজেই অবাক, বাঁচলাম কেমনে? এবার আসল ঘটনা শুনেন। ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। আমরা তো কারণ নিয়ে লাফাই, কারণের পিছনে যাই না। সেজন্য কোন একটা ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন দেখবেন আইন ঘটনার পিছনে চলে যায়, গোড়ার থেকে টান মারে, তো হিসাব একটা একটা বাইর হয়। তখন দেখবেন যে অনেক সময় মুর্দা কবর থেকে জিন্দা হয়ে আসামি হয়ে বাইরে যায়। কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, একটু গভীর মনোযোগ।
আপনি 2022 সালে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন মাহফিল শেষ করে, আপনার পকেটে মাত্র 30টা টাকা ছিল, বেশি না, 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি যাওয়ার সময় হঠাৎ করে একজন মুরব্বী গরিব দেখলেন, যাকে দেখেই আপনার দিলটা কেঁপে উঠছে, মায়া লেগেছে। আপনি মুরব্বীর কাছে গিয়ে বললেন, চাচা এই শীতের বেলায় কিছু খাইছেন? মুরব্বী আপনাকে বলল যে না বাবা, কারণ আপনি চিন্তা কনফিউশনে পড়ে গেছেন। আছে পকেটে 30 টাকা, যেতে হবে বাড়িতে, বাড়ির ভাড়া 30 টাকা, ওইটা নিয়ে এসেছেন আপনি। মনে মনে চিন্তা করলেন, দেখ আমি তো জোয়ান মানুষ, হাইটেই তো চলে যেতে পারবো, আজকে 30 টাকা দিয়ে আমার মুরব্বীর ফ্যাটটা একটু ভরাই দিই। মায়া হিসেব আপনি ভরাই দিয়েছেন। ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এই কাহিনী ঘুরে কেমনে দেখেন, ওই মুরব্বীর আল্লাহ সব দেখে ফেলছে। এবার সেই মুরব্বীর আল্লাহ ফেরেশতারা ডেকে বলে, এই আমার ফেরেশতা, আমার বান্দার ফাইলটা আন, তকদিরের ফাইল আনছে। দেখতো তার এখানে কি আছে। আল্লাহ এখানে লেখা আছে সে 24 সালের এই মাসের এত তারিখ মুরাদনগর বাজারে এমনি দাঁড়ায় থাকবে, মোবাইল চিপবে, অন্যদিকে তাকায় থাকবে, গাড়ি একটা ব্রেক ফিল করে এসে তারা মাইরা দিব, মারবা যে কমছাই ফরবো 30 হাত দূরে। শেষ পর্যন্ত ওইখান থেকে তাকে স্থানীয় মেডিকেলে নিবে, ডাক্তারে বলবে যে এটা ইম্পসিবল, আমাদের পক্ষে সম্ভব না। অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা নিয়ে যাবে ঢাকায়। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেকদিন চিকিৎসা করার পরে তারপরে বলবে, ডাক্তারে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, তখন তারা নিয়ে যাবে বিদেশে, জমি জমা সব বিক্রি করে টোটাল খরচ 60 লাখ টাকা হবে, কিন্তু সে হাঁটতে পারবে না। রব্বুল আলামিন বলে সব কাট, সব কাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সব কাটতে দিতাম, আমি বলছি কাট। আল্লাহ কি লিখবো? কয় একটুর জন্য বাচ্চা গেছি। হাদিস বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বলে সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। সদকা দিতে থাকো, বলা মুসিবত কাটতে থাকবে। কয় টাকা জানি মুরব্বিরে খাওয়াইছেন? 60 লাখ টাকা বাঁচে গেছে। মুমিন মুসলমান কখনো লস প্রজেক্টে থাকে, এটা আপনি আমি ফিল করি নাই। কেন জানেন? কোমরে বাড়িটা যে খাই নাই। যদি বাড়ি খাওয়াই আল্লাহ আনতো, তাহলে এটা রিয়েলাইজ করতে পারতাম, বাচ্চি হ্যাঁ একটুর জন্য বাচ্চা গেছি তো খবর। মনে রাখবেন, যা পারবেন আল্লাহর জন্য মানুষের জন্য করে যাবেন, কিন্তু শর্ত একটা, থ্যাংক ইউ আশা করবেন না। কারণ বান্দা যখন থ্যাংক ইউ দেয় তখন রব্বুল আলামিন আর কিছু দেয় না। আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহু আকবার, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে। কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু হা হুতাশ করে নাই। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে হতে থাকে, সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ঘরে ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী, আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন, আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা ভাই একটু জোরে বলেন, বাচ্চাটা আচ্ছা, এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? তখন স্ত্রী বললেন, আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন, তারপরে আসে না নাই এই কথা বলে নাই। তুমি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। পাশের বাড়ির একজন আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করার দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, আল্লাহ আমাদেরকে একটা সন্তান
আবার কিছুদিন পরে উনি আবার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা, স্বাভাবিক। উনি উনার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া রবের দরবারে হাত তুলে বলে, মাওলা তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ তোমার দরবারে চাই আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান করেছেন। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না একটু দেখি। আপনারা তো মাঝে মধ্যে করেন মোবাইল বন্ধ করে পরীক্ষা। কল নদুজুম চাই হতন দিত্তার সারা হদ্দুর ভালোবাসায় চাই। কল আইতে দেখেন না দেহের কোন মাথো না দেখেন না দেহের নাম উঠটি না উড়ে রিসিভ করেন না। হ্যাঁ চাই, যদি আরে বেশি ভালোবাসে আরে বেশি কল দিব। তো 300-400 বার দেয়নি প্রথম তারপর একবার আর নদে ভালোবাসা জানালা দি তাই হনবা ভালোবাসা জানালা দি। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছেন, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়েছেন। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহর সময় আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমন কি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন এটাও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না ভাই? এখানে অনেক বাইরে আছেন ব্যবসায়ী লস খাইছে, একজনও নাই, একজনও, এটাও আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর? ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাস করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয়, এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাস করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, সেলুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয় এমন অনেক মানুষের সম্মানে যারা ভালো করে ক্লাস 9ও পাস করে নাই, 10ও পাস করে নাই। বুঝতে পারিনি মনে কথাটা। বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার। বড় বড় আসামি ধরছে, গড়ে জেলে নিয়ে গেছে, কেউ একজন ফোন দিছে স্যার আর আসলে শিক্ষার দামটা কই রইল? আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একটা ছেলে দিনরাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাশ করে একটা চেয়ারে বসছে, তার অন্য জনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে যে অনেক সময় ক্লাস 9, 10ও পাস করে নাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি? জ্ঞানের দাম দিতে জানি? জানি। আমি এই কথা যেটা বলছি তো এটা কালকে ফেসবুকে ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। কিছুদিন আগে আর একখান বক্তব্য, 1.5 বছর আগে 2 বছর বক্তব্য, একখান আর কি একখান ইস্যুর মধ্যে আরেকজন হলো লাগাই দিই, আমি বলি বের পক্ষে হতা হই উড়ে ফেলি। ওরে বাবা রে! আচ্ছা আমাদেরকে একটু আকল থাকে না? আমরা একটু ভাবতে চাই না? আচ্ছা এই ভিডিওটা কখনকার হতে পারে? একটু ইউটিউবে সার্চ দিই, অথবা ছবি, এখন তো আপনাদের জন্য আরো সহজ হয়েছে গুগল ইমেজ সার্চ, এই ছবিটা নিয়ে ইমেজে সার্চ দিলে তো বের হয়ে যাবে এটা কখনকার ভিডিও, কখনকার ছবি। আমরা ফেসবুক দেখে যে কাউকে ভুল বুঝে ফেলি। কথা বলেন না রে ভাই? আপনার এই মাহফিল নিয়ে আপনারা এখন একটা স্ট্যাটাস দেন যে এই সৈন্যের ত্যাগ মাহফিলের মধ্যে, সৈন্যের ত্যাগ না, হ্যাঁ সৈন্যের ত্যাগ মাহফিলের মধ্যে ওরে জামিলা, দেখবেন যে এখানে ভাই কমেন্ট কি হইছে কি হইছে কি হইছে কি হইছে, আপনারটা কপি করে আরো 10 জনে দিয়ে দিয়েছে, যেটাকে আপনি আমি গুজব নামে চিনি। গুজব নামে আমি সবার কাছে অনুরোধ করব, কোন একটা কিছু যদি পান আগে বড় বড় পত্রিকাগুলো, বড় বড় নিউজ চ্যানেলের মধ্যে সেই নিউজ আছে না নাই দেখবেন। ভাই জোরে বলেন না? প্রচার করার আগে 10 বার আগে একটু চিন্তা করবেন, একজন সাংবাদিকের মতো হয়ে। যদি কথা সত্য হয় প্রচার করেন, সমস্যা জোরে বলেন না? সমস্যা রাসেল ভাই ফারুক ভাই ছিল না? আচ্ছা হঠাৎ করে গিয়ে ঘন্টায়
আগে বুঝাইতে পারিন না সাইরিমিককে রাসেল ভাই ফারুক গোতাল্লে বলে 50,000 টাকা দুদিন বাদে দিই রাসেল ভাই ফারের নাম টিভি কি হঠাৎ করে উড়ি গিয়ে বুঝে না আজকে হনমিককে দেখা কেন যার আল্লাহর ওয়াস্তে হ্যাঁ হইন্দার ভাই কলরে আর হায়াত খুব কম অযথা সময়ের মধ্যে হায়াত বেশি নষ্ট না করছো যদ্দুর ফারিবেন মানুষের উপকার আল্লাহর ইবাদত আর ইবাদত মানে সবসময় নামাজ ন অনেক রাস্তা দিয়ে যাবে সময় ঘুমাইবা দেখুন দেখি আর অনেক শুধু 1 সেকেন্ড হলে চোখ নিচু করে ফেলিন ইবো ইবাদত আর কেন জোর হন না বাজি এই রাস্তার মধ্যে দিয়ে থেকে না যাই রে হনা হাম নাই মোবাইল সিটতে লাগুন কেউ একজন আইয়ের সুসার করতে বদ্দা কক্সবাজার রোড হন না আইতো নুসিনি অনেক রাস্তাও দেখাই দিও ইয়ন ইবাদত এন্ড আহামরি ইবাদত মানিলে না আল্লাহরে খুশি করে ফেললে ইবাদত আল্লাহরে খুশি করে ফেললে আল্লাহ ইয়ারারে ইবাদতর বন্ধুত্ব করিবেন তৌফিক দান করুন আর কেন জোর হন না যে যত বেশি মুসলমান হইব ইতে তত বেশি মুমিন হইব যে যত বেশি মুমিন হইব হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আল্লাহ তার হৃদয়ে তত শান্তি দান করিব আর এখানে ঈমান আমানা ওনারা উত্তর দিবেন না শেষ কথা হইল ও ভাই এখানে উত্তর দিবেন নামাজ পড়তে শান্তি লাগে না কেন আত্মলি দেখাই হন লাগে না লাগে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে বলেন মারহাবা এবার আত্মার নাম নামাজও মিদ্দি তিয়ন আছে না তিয়ন রুকু রুকু সিজদা সবচাইতে শান্তি হনটা বেশি লাগে হন আর ভাই কল হন অনারা হন ইতারা হন সবচেয়ে বেশি লাগে দেখি নবীর উম্মত অনর হারণে আল্লাহর কি দাম দিয়ে হত্যারণনি জিব্রাইল এজেন্ডে ফুসিন না পারে কেন জোর জোর হন না সুবহানাল্লাহ জিব্রাইল এজেন্ডে যাইবার অনুমতি নাই আল্লাহ অনরে নবীর উম্মত বানাই এন দয়া করছি দে অনেক সৈন্যের টেক মেডির উদ্দি চিন্তা দিতে লাগুন আল্লাহ বের লইছে আর দণ্ডে অনেক এন্ডে চিন্তা মিতে আস্তে আস্তে হইতে লাগুন দে আওয়াজও নাই সাইডে জন হুনের আওয়াজই বেশি ডাহার গই নুনের ইবেন্ডা আসমান ফাড়াই বেলার ফেরেশতায় হদ দাও আল্লাহ এ আওয়াজই বিল্লাকা ইবে তো নুন না যায় যে ডাহার পাই নুনের আল্লাহ হদ দিবে আর বান্দায় আল্লাহ ফরাদ দেয় আর বান্দা আল্লাহ ফরাদ শুধু নবীর উম্মত অনর হারানো ভাই আজ এত নারা নামাজ হলো বন্ধুত্ব করিতে জন্য ইনশাআল্লাহ যে যত নামাজ হলো বন্ধুত্ব করিতে পারিবেন ইবের ইজ্জত তত বাড়িব ইনশাআল্লাহ মনত রাখবেন এই কথা ইজ্জত তত রিজিক তত নিয়ামত তত সম্মান তত এই মসজিদের মধ্যে গত বছর আসছিলাম আমি আল্লাহ এই বছর আনাই এই মাহফিল আনার আল্লাহ সবসময় জারি রাখক কবুল করুন এই মসজিদের মধ্যে 10 জনের টিয়া দিয়ে আছে না নাই বহুত দৈন্য এখন খবরত আছে আছে না কিন্তু ওনারা আজ এই বসুন দে এতদিন বসুন দে আই শুনতে সুবহানাল্লাহ হইন্দে ইনো সবই ভাই আল্লাহর ব্যবসার গরিব জানিলে লস নাই ও ভাই লস নাই যা দিবেন 100 গুণ বেশি পাবেন নাকি বুঝতে পারছি না বাজে কিছুক্ষণ আগে আর ভাই মাহফিলুল্লাহ হাদিয়া নতুন সাহায্য শরীক বেলে হই না না হয় যারা ওইন ইতারাও পাইবেন যারা তুন ওইবের মন আছে কিন্তু নাই ইতারাও পাইব কিয়া আল্লাহ হদে আর বান্দা তুন নাই কি মন তো ইতে কেন হারাবো এই দিন নাও হারা দে তাল্লাই এতাল্লাই বালা হাস দেন রে দেবেন ও ভাই পারিবেন না ইনশাআল্লাহ মারামারি বা কেন জোর না মারামারি ঠেলাঠেলি গুতাগুতি মানুষের বদনামত মানুষের ব্যবসা লস করি বেল্লাই মানুষের ক্ষতি করি বেল্লাই আর যতক্ষণ পাইছুম নবীর সুন্নত মোতাবেক অন্যের উপকার করিবার চেষ্টা করছুম দর করে একবার হন ইনশাআল্লাহ আরেকখানা জোর হন ইনশাআল্লাহ মানুষের গোপন হতালয় টানাটানি করিবার হন অধিকার আল্লাহ রাসূলের হাদিস হই তারপর বিদায় লই নবী হদ দে হাসরের ময়দানত কিছু কিছু বান্দা এন ভাবে যাইবো দে আল্লাহ তারারে বিচারার কাঠগড়া দিয়ে গড়াবের আগদি সারিমিককে দি রহমতের পর্দা তুলি দিব আই হইতেন ননারা হনসা আর জোর হনসা সারিমিককে রহমতের পর্দা আল্লাহ ইতরে হুজুর করিব দে এত তারিখ এতটা বাজে হামিয়েন গুজুজ না
ইয়াং গজ্জুস না বেগিন ফুসর করি বিতে স্বীকার করি আল্লাহ গজ্জি আয় তো আজি বুঝছি শেষ যার নাম ছাড়া উপায় নেই আল্লাহ হবুতে ফেরেস্তারে আর বান্দায় বেগিন স্বীকার করছি ওটা মিশতা ন হয় ফাইলি বেশি ফেলা বেগিন মুছি দেয় ফেরেস্তাই হবুতে আল্লাহ এদিন ফাপ গজ্জিতে বেগিন মুছি দিতাম আল্লাহ দায় হাকে মে হই দি মুস আর বান্দারা জান্নাতের রাস্তাও দেখায় দেয় ফেরেস্তাই হবুতে আল্লাহ এত গুনাহ করানোর পর তুই আন দয়া গজ্জুতে কিনলে আল্লাহ হতে আর বান্দাই বলদি বান্দাইবে সিন্নুস না হুন্ন ইতে দুনিয়াত ক্ষমতা তো অনর ফর গাল দিবেলে মুক্ত অনর ফর আর বান্দারা হস্ত ন দেয় আর বান্দা কলরে মাফ করে দিয়ে দুশমনরে মাফ করে দিয়ে ইতে যদি কো ফেন্ডেললে বান্দা এরা মাফ করে দিত তারে দুশমনরে আর রহমানে কেন ভাইতাম আই ইতরে মাফ করে দিয়ে তো আল্লাহ বেগুনের বিচার এক দইলে ইতের গান ফরদার বিতরকা কইলে আল্লাহ হদি ইতে মাইনসু দোষ জানতু দুনিয়াত বহুত জনের গোপন হতা জানতু কিন্তু ইতে বেজ্জুত বুদে হনদিন গোপন হতা ফসান ন করে বেগিন ফেডে বুত রজম করি রেখি ইতে দুনিয়ার মিতে আর বান্দার ইজ্জত হেফাজত করছি আজ এই হাসর তাই আল্লাহ তার ইজ্জত হেফাজত করে দি আল্লাহ আর হাদিস আমল করিবার তৌফিক দাও এটা আল্লাহ আর যারা ভালোবাসন আই অনুরোধ করছুম বিশেষ করি যত ফারন মিটিং বসুন গত্যুকে ইউন এঙ্গজুন মোবাইলত 5 মিনিট 3 মিনিটের বেশি হতা কেল্ল ন হইবেন কারণ 3-4 মিনিটের বেশি জিন হতা হওয়া যায় বেশিরভাগ বদনাম করা যাবে আর হতায় ওনার একমত হবেন কিনা হইন্য পারি কেন আছো বালা আছি বা থাইও না ন হয় ঘরে বেগুন বালা আছে 2-3 মিনিট হতা এরপরে জিন হয় বেশিরভাগ গুনাহ সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ হতা জিন হয় কি জানোসনি ওইটা কেন বুঝছি এই শুরুই দেরি আর আল্লাহ কোরআনের মধ্যে কি হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যে বান্দা অন্য বান্দার প্রকাশ্যে গোপনে বদনাম করিব গীবত করিব আই আল্লাহ হইতে ইতে ধ্বংস ছাড়া আর কিছু নাই অথচ এই ধ্বংসহীন আরা বন্ধুত্ব বানায় ফেলাই আল্লাহ তো এতদিনের বদভ্যাস কি একদিনে ফালন যাব না আর আজ ইতুন চলন নিয়ত করি এবার জেদ্দু যাইতে রিয়ে দি নাই মামাতুন ওয়া সিডিংকে যারা আছে তারা কেন উত্তর দি হসাই নাই মামাতুন আর কেন জোর হন নাই মামাতুন আর তুন হন নেক আমল বালা নাই অন্তত একখানা যদি চেষ্টা করি আল্লাহর হইতে জন্য আল্লাহ বুঝানোর পরতুন চেষ্টা করছিলাম তোমারে খুশি করি আল্লাহ সুবহানাল্লাহ তুই রাজি হইলে আর বেগিন যথেষ্ট নর করে হন না সুবহানাল্লাহ আজি এতন আর জিব্বারে কি করছুম কেন জোরগন কি করছুম ইন হেফাজত কেন করিবেন আই কেন হইবে চেষ্টা করি ইন হলদি মন সাহেবু হসনা 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 অনেকটা শুধু জিব্বের হরা রাইবেন দে আই নো হইম তুতুন হইলে তুই হব আই হইতাম আচ্ছা গুতাত দিব হন ফেরেশতা না শয়তানে ইন বুঝত আসি না তুই তো গুতাত যাতে আত তো ইতার এনে বুত ঢুকাই রে ভিডিবের হনো সুযোগ ইতা হত্যা শয়তানা হত্যা আই গুতাই তুই মুখ দি হইত তাইলে হবে আর যদি তুই মুখ দি না হস আই শয়তানার হবে হনো ক্ষমতা শুধু 2 মিনিট জিব্বা হরাই ধরিবে ইয়ানো জিহাদুর অংশ সুবহানাল্লাহ জোরে হয় আল্লাহ ভাই আল্লাহ অনে জিন চেষ্টা করিবে নিবে ও জিহাদ সুবহানাল্লাহ কেন জোরে হয় না জিব্বারে কেন করিবেন দে এসনো হত দাঁত দিয়ে হরাই ধরিবেন দে জিব্বার আগারে সাজা সাজা মাইতুকা সর বদনাম করতে লাগাতে 2 মিনিট ইয়ান আলগাইতে গেলে হাসরের বছর 2 কোটি বছর ইয়ান সাজা শেষ হইতো না ভাই এতাল্লাই আর হাসরের ময়দানত বেশিরভাগ মানুষ বাজে যাইম দে আল্লাহ রাসূলুর হাদিস ওনারা বেগুনো জানা আছে নবী হই দে উম্মত তুই আরে দুইয়ান জাগার আমানত দাও জিম্মাদারি দাও দুইয়ান জাগার জামানত তুই আরে দাও জান্নাতের গ্যারান্টি আমি তোমারে দিলাম নবী হই দে হওয়ান এক জাগাল দি লজ্জাস্থান আর এক জাগল দি মুখ নবী হতে দুইজন যদি তুই হেফাজত করি তারস আই নবী গ্যারান্টি লইলাম তোর জান্নাতের ব্যবস্থা আমি করলাম এবার আর সমাজ আল্লাহ হতা বেগিন মিলেন না যত অশান্তি বেগিন আল্লাহ মিলেন না জামাই বউ পুত্র অশান্তি ভাই ভাই এর ভিতর অশান্তি ওখানে জোর হ না
আজ এত নারা চেষ্টা করছুন না ইনশাল্লাহ। তা আল্লাহর হাসে আরোগ্য তওবা করি। আল্লাহ হন না কেন জোর আল্লাহ, এই জীবন যত প্রকার জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই গুনাহ করছি, নিজের উদ্দি জুলুম করছি, নিজের নফসরে শক্তিশালী বানাই, নিজের কলবরে দুর্বল বানাই, তোমারে নারাজ করছি। ও আল্লাহ, তোমার গফফার নামর সদকা, তোমার রহমান নামর সদকা, তোমার রহিম নামর সদকা, তোমার নবী রহমাতুল্লিল আলামিনের উসিলাই আল্লাহ আরারে তুই মাফ করি দাও। আমিন আমিন আমিন। ও আল্লাহ, আরারে তোমার প্রিয় বান্দা হইয়ে খবর যাইবাল্লাই সুযোগ দান করো, তৌফিক দান করো। আমিন। আল্লাহর যদি প্রিয় অনর জান যাইব দিন অন খবর হইতেন না। ওনারা এলাকাত কিছু মানুষ দেবেন, মানুষ মারা গেলে চেহারাইন সহানো যায় দেখুন নাইলে কিছু কিছু মানুষ মরলে চেহারাইন ডরে, আবার কিছু কিছু মানুষ মরলে চেহারাইন সুন্দর হয়েছে কি একবারে লাগে তো কুকুর অফ শুইতে কি নুরানি চেহারা কোন নুন হত্যারণনি যার মৃত্যুর সমান। আহা, যার মৃত্যুর সময় আল্লাহর রহমত দেখি ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম। কিছু কিছু বান্দা আছে দে যারা রুইয়েন বাইর ওই যে তুই যা দে শুধু আল্লাহ দিদার লাই। সুবহানাল্লাহ না হর আরা তো মরণের হতাও নিলে মরণের হতাও নিলেই গলার পানি ফুয়ে যাত দেন না ওয়া। তো এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হবুতে জানিয়ে রে কিল্লে গই দে ইতারা দেখাত দিবে মরণ ন মরলেই তো জান্নাত। এতাল্লাই তারা মরণই বেরে ন ডরাই ইতারা হতে জীবনই বো আল্লাহ তো নাই সেই মরণই বো আল্লাহ ডরাইবের কি আছে? বেগিন তো আল্লাহ, বেগিন তো আল্লাহ, বেগিন আল্লাহ। আর কেন জোর হন ভাই সুবহানাল্লাহ। যেতে আল্লাহর হনো প্রিয় বান্দা যাইবে টাইম হয় আল্লাহ আগে ফেরেশতা পাঠাই, নূরের ফেরেশতা আইয়ার এর আগে স্বাগতম জানাই, সংবাদ জানাই, ওয়া টেনশন ন গজ্জু ফাইনাল মুহূর্ত আসছি সাইউ বাপ ইয়েরে ফোয়া মাইয়াল্লা মন দুর্বল ন গজ্জু জামাইও ইয়েরে বউলে ন হাইন্দু, বউ ইয়েরে জামাইলে ন হাইন্দু। আল্লাহ দিদার যাইবে তো তুই খুশিও 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 আগে আইয়েরে নূরের ফেরেশতা কলে আল্লাহর ফকতুন আল্লাহ দেওয়া নিয়মক শুভ সংবাদ দি ফেলাই ইবে দেহি ইবের মন খুশি হইছে কি। আচ্ছা সরাসরি মানুষ মইতে দেখুন দিলে হজন আছেন না নিজের চোখের সামনে মানুষ মইতে দেখুন না হইতে দিলে দিলে আত্মলন কেন আত্মলন না বাজে সরাসরি দেখুন না। আচ্ছা বাস বড় সময় মানুষ মারা যাবে সময় এই দরজাতুন শহর জানালাতুন শহর মাথো না আইর 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 দরজাতুন শহর জানালাতুন শহর ইন্দিতুন শহর আইর আইরিবে কি আবার মানুষও যাতে মরণের টাইম হয় আল্লাহ তাআলা তার চোখের পর্দা তুলি দেয়। সুবহানাল্লাহ হরবাদ সুবহানাল্লাহ। যাতে মরণের টাইম হয় এতইবে অন কিছু দেহে জিন অনদায় সাধারণ মানুষ দেখতেন না। আচ্ছা আজান দিলে কুত্তা কেন করে কুত্তর মতো আওয়াজ দিবে আওয়াজই বদ্ধ মারি দিতে ডাইরেক্ট